জুলাই এই যে পথ শিশুরা যাদেরকে আমরা টোকাই বলে থাকি, তারা কিন্তু এই মুভমেন্টের সামনের দিকে ছিল এবং তাদের উপর কিন্তু গুলি হয়েছে এবং এই শিশুরা কিন্তু গণহারে মারা গেছে। আমরা তখন সরকারের কাছে বলেছিলাম যে আপনারা একটা প্রপার তালিকা করেন, আপনারা ডিএনএ প্রোফাইলিং করে একটা ডাটাবেস তৈরি করেন, ডাটাবেস তৈরি করে এরপরে যেসব পরিবার থেকে সদস্যরা হারিয়ে গেছে আপনারা তালিকা নেন, তালিকা নিয়ে এরপর ওই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করার দায়িত্ব পালন করেন। মাসে যখন রায়েরবাজার বধ্যভূমিতে যাই, ওখানে গিয়ে আমরা জানতে পারি যে এখানে 127টা গণকবর আছে এবং এগুলো সেই 19-20 জুলাই যখন ইন্টারনেট শাটডাউন চলছিল এই সময়ে এই কবরগুলো নতুন করে খোঁড়া হয়েছে। এবং তো ওই সময়ে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা একটা ডিএনএ প্রোফাইলিং করেন, যে মানুষগুলোর এখনো পর্যন্ত দেহ পাওয়া যাচ্ছে না, আপনারা তাদের ডিএনএ প্রোফাইলিং করেন। আঞ্জুমানে মফিদুল, যেটা মোহাম্মদপুরে যে আঞ্জুমানে মফিদুলের কাছে এখনো পর্যন্ত একটা দীর্ঘ তালিকা আছে এবং সেই তালিকায় যে মানুষগুলো 18, 19, 20 জুলাই গুম হয়েছিল, হত্যা হয়েছিল, তাদের অনেকের ডকুমেন্ট কিন্তু তাদের কাছে আছে। যদি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা এত বড় দলিল আমাদের হাত থেকে হারিয়ে যাবে। আর এই যে পরিবারগুলো তাদের যে প্রিয় মানুষগুলোকে হারিয়েছে, আমরা তখন সরকারের কাছে বলেছিলাম যে আপনারা একটা প্রপার তালিকা করেন, আপনারা ডিএনএ প্রোফাইলিং করে একটা ডাটাবেস তৈরি করেন, ডাটাবেস তৈরি করে এরপরে যেসব পরিবার থেকে সদস্যরা হারিয়ে গেছে তাদের কাছ থেকে আপনারা তালিকা নেন, তালিকা নিয়ে এরপর ওই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করার দায়িত্ব পালন করেন। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে, সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া কিন্তু আমরা পাইনি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে গত আগস্ট মাস থেকে 7টি লাশ সেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল। তার মধ্যে শুধুমাত্র একটি লাশ শহীদ হাসান, যিনি 5 আগস্ট যাত্রাবাড়িতে নিহত হয়েছিলেন, তার লাশ শুধুমাত্র হস্তান্তর করা হয়েছে। বাকি 6টি লাশ এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে আছে এবং ওই লাশগুলোর কোনো প্রকার তদন্ত এবং সেই লাশগুলো এখনো পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কাজ না। আমরা কিন্তু দেখেছি গত 2 মাস আগে যখন একটি গবেষণা সংস্থা তারা একটি রিপোর্ট পাবলিশ করে যে 167 জন পথশিশু এই আন্দোলনে নিহত হয়েছে এবং এই পথ শিশুরা কিন্তু তাদের যে লাশ, আমি ফার্মলি বিশ্বাস করি এবং আমরা সবাই 18, 19, 20 জুলাই যে আন্দোলনগুলো খেয়াল করেছিলাম, তাদের সবারই অবজারভেশন হচ্ছে এই 18 জুলাই, 19 জুলাই এই যে পথ শিশুরা যাদেরকে আমরা টোকাই বলে থাকি, তারা কিন্তু এই মুভমেন্টের সামনের দিকে ছিল এবং তাদের উপর কিন্তু গুলি হয়েছে এবং এই শিশুরা কিন্তু গণহারে মারা গেছে। এছাড়াও অনেক রিক্সাওয়ালা বা এখানকার হকার যারা পরিবার অনেক দূরে, ঢাকা থেকে বহু দূরে থাকে, এরকম অনেক মানুষ কিন্তু 18, 19 জুলাই মারা গিয়েছিল।